হেই, দিস ইজ এহসান হাবিব। ওয়েলকাম টু সাইবার ল্যাবস। বর্তমান সময়ে হ্যাকাররা অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে। তারা আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করিয়ে অথবা যেকোনো একটা লিঙ্কে ক্লিক করিয়ে আপনার ডেটা বা ছবি চুরি করে নিতে পারে। এবং শকিং বিষয় হলো, তারা আপনার ক্যামেরার অ্যাক্সেসও নিয়ে নিতে পারে। আপনি কি করছেন, কোন অবস্থায় আছেন, তার ছবি বা ভিডিও ধারণ করতে পারে। আজকের ভিডিওটা মূলত এই টপিকেই হতে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটাকে মূলত ২ টা অংশে ভাগ করা হয়েছে। ভিডিওর প্রথম অংশে দেখাবো একজন হ্যাকার কিভাবে একটা লিঙ্ক জেনারেট করে এবং সেই লিঙ্কের মাধ্যমে আমাদের ক্যামেরার অ্যাক্সেস নিয়ে নেয়। এবং ভিডিওর দ্বিতীয় অংশে কথা বলবো এই ব্যাড হ্যাকার থেকে আমরা কিভাবে আমাদের ডিভাইস এবং আমাদের গুরুত্বপূর্ণ ডেটাকে সুরক্ষিত রাখতে পারি। সো চলুন শুরু করা যাক। দিস ভিডিও ইজ ক্রিয়েটেড ফর এডুকেশনাল অ্যান্ড অ্যাওয়ারনেস পারপাস অনলি। I do not promote or support any kind of illegal activities. Use this knowledge responsibly and ethically. আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে আসছি। সর্বপ্রথম আমাদেরকে কালি লিনাক্সে যাওয়া লাগবে। আমি কালি লিনাক্সে চলে আসছি। কিভাবে আপনার উইন্ডোজের ভিতরে কালি লিনাক্স ইনস্টল করবেন এই টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। প্রথমে আমাদেরকে টার্মিনালে চলে যেতে হবে। আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। দেন আমরা যে টুলটার মাধ্যমে ক্যামেরার অ্যাক্সেস নিব সেই টুলটাকে প্রথমে GitHub থেকে ক্লোন করে নিয়ে আসা লাগবে। আমরা এই কমেন্টটা দিব। আপনারা একটু ভালোভাবে দেখে রাখেন। ভিডিওটা পজ করে হলেও এই কমেন্টটা দেখে রাখেন। একবারে সেম টু সেম কমান্ড দিয়ে এন্টার প্রেস করবেন। দেন আমার পিসিতে আমার লিনাক্সে কিন্তু ওই টুলটা কিন্তু ক্লোন হয়ে গেছে। আমি যদি এখন ls দিই তাহলে দেখতে পাচ্ছি ক্যামফিশ নামে একটা টুল কিন্তু আমার একটা ফোল্ডার কিন্তু আমার কালি লিনাক্সে কিন্তু এখন চলে এসেছে। আমি যদি এখন cd দিয়ে এই ক্যামফিশে ঢোকার চেষ্টা করি, দেন এন্টার দিই, আমি কিন্তু ক্যামফিশে কিন্তু একবারে ঢুকে গেছি। এখন এখানে যদি ls দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাইল আছে, যেমন camfish.sh এবং আরও কিছু ফাইল আছে। কিন্তু আমাদের এই ফাইলটা দরকার মূলত। প্রথমে আমাদেরকে এই ফাইলটাকে এক্সিকিউটেবল পারমিশন দেওয়া লাগবে। সেহেতু আমরা দিব chmod +x camfish.sh, এটা দিয়ে এন্টার দিব। দেন এটা কিন্তু এখন আমি যদি আবার ls দিই তাহলে দেখতে পাবো আমি যখন আগের বার ls দিয়েছিলাম তখন কিন্তু camfish.sh এটা কিন্তু হোয়াইট কালার ছিল। এখন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে এই ফাইলটা এখন এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গিয়েছে। আমি এই ফাইলটাকে এখন নাড়াচাড়া করব। প্রথমে আমাদেরকে দেন camfish.sh দিয়ে এন্টার প্রেস করা লাগবে। যখন আমরা এন্টার প্রেস করব তখনই আমাদের সামনে এই টুলটার ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা এখানে বলা হচ্ছে ১ নম্বরে বলা হচ্ছে ngrok আর নাম্বার 2 মানে ২ নম্বরে বলা হচ্ছে ক্লাউডফ্লেয়ার টানেল। আমরা এখানে ২ নম্বরটা সিলেক্ট করব। এখানে আমরা কিবোর্ড থেকে 2 দিয়ে এন্টার দিব। এখানে আমাদের অনেকগুলো অপশন আসছে, যেমন ফেস্টিভ্যাল, উইশিং, লাইভ ইউটিউব টিভি অথবা অনলাইন মিটিং। আমরা প্রথমেই আজকে আমরা এই ১ নাম্বার ফেস্টিভ্যাল উইশিং দিয়েই ট্রাই করব। সো এখানে আমাদের ১ দিয়ে এন্টার দিব। এখানে বলতেছে এন্টার ফেস্টিভ্যাল নেম। আমরা যেকোনো একটা নাম দিতে পারি, যেমন আমরা এখানে বার্থডে দিয়ে দিতে পারি। এখানে আমরা বার্থডে দিয়ে এন্টার দিতে পারি। দেন আমাদের কিন্তু টুলটা কাজ করা শুরু করে দিয়েছে। মানে আমাদের যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে। কিন্তু কিছু সময় লাগবে, এখানে ১ থেকে ২ মিনিট সময় লাগতে পারে। সো একটু অপেক্ষা করবেন, সে কিন্তু আমাদেরকে লিঙ্কটা জেনারেট করে দিবে। আমরা দেখতে পাচ্ছি টুলটা কিন্তু আমাদেরকে লিঙ্কটা জেনারেট করে দিয়েছে। আমরা যে কাঙ্ক্ষিত লিঙ্কটা চাচ্ছিলাম সে কিন্তু আমাদেরকে সেই লিঙ্কটা কিন্তু ওই যে দিয়ে দিয়েছে। এখানে বলছে ডিরেক্ট লিঙ্ক। এখানে আরও বলতেছে
ওয়েটিং টার্গেটস মানে আমরা যে টার্গেট অথবা ভিকটিম সেটার জন্য সে অপেক্ষা করতেছে এবং বলতেছে প্রেস Ctrl+C টু এক্সিট মানে আমরা যদি এই টুল থেকে বের হয়ে যেতে চাই তাহলে Ctrl+C দিতে হবে অ্যান্ড জিপিএস লোকেশন ট্র্যাকিং ইজ অ্যাক্টিভ। এখন আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে লিঙ্কটা কপি করে নিব। আমরা এই কালি লিনাক্সের এই পেজে কিন্তু থাকবো, ঠিক আছে? এই টার্মিনালে এখানে থাকবো। দেন আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এটা আমার ফোনে সেন্ড করে দিব এই লিঙ্কটা। দেন আমি লিঙ্কটাকে তো এখান থেকে সেন্ড করে দিচ্ছি। এখন আমার ফোনটা আমার পিসির সাথে কানেক্ট করে নিই। হ্যাঁ, আমার ফোনটা কিন্তু এখন আমার পিসির সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আমার ফোনের স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি যে আমি যে লিঙ্কটা এখান থেকে যে লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছি এটা কিন্তু সেই লিঙ্ক, ঠিক আছে? এখন আমি ফোনের মাধ্যমে এই লিঙ্কটাকে ক্লিক করে দেখাবো এবং একটা লিঙ্কের মাধ্যমে হ্যাকার কীভাবে আপনার ক্যামেরার অ্যাক্সেসটা নিয়ে থাকে সেই জিনিসটা সুন্দর করে দেখাবো। প্রথমে আমি লিঙ্কটাতে ক্লিক করব। দেন লিঙ্কটা ক্লিক করলাম। এখানে আমার কাছে লোকেশনের বা এই যে লোকেশনের একটা পারমিশন চাচ্ছে। আমি এখান থেকে যদি অ্যালাউ করে দিই, অ্যালাউ করে দিতে পারি অথবা নেভার অ্যালাউ যেকোনো একটা করতে পারি। আমি এখান থেকে অ্যালাউ করে দিই। আমার এখানে আউটপুট কিন্তু এখানে কিন্তু আমার ডেটা কিন্তু আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আমার এখানে আইপি অ্যাড্রেস থেকে সবকিছু কিন্তু আসা শুরু হয়ে গেছে। দেন এখানে বলছে প্লিজ এন্টার জন্য আমরা এখানে একটা নাম দিতেও পারি, নাও দিতে পারি। এখানে আমরা ক্যান্সেল দিতে পারি, ওকে দিতে পারি, যেকোনো একটা দিতে পারি। এখানে আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। দেখেন এখানে বলতেছে যে আমার ক্যামেরার কিন্তু পারমিশন চাচ্ছে কিন্তু সে। এখানেই মূলত আমরা সবথেকে বড় ভুলটা করি। এখানে আমরা আমাদের ক্যামেরার পারমিশনটা দিয়ে দিই। দেন আমি কিন্তু এখানে ক্যামেরার পারমিশনটা দিয়ে দিব এবং আমার ক্যামেরাটা কিন্তু আমার মনিটরের সামনে কিন্তু রাখবো। দেখা যাক কি হয়। এখানে আমরা ক্যামেরার পারমিশনটা দিয়ে দিই। আমার স্ক্রিনে কিন্তু তেমন কিছু না। আমি যে হ্যাপি বার্থডে লিখছিলাম, বার্থডে কিন্তু একটা উইশিং চলতেছে। দেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফাইল আসা শুরু হয়ে গিয়েছে। আমার এই ফোনের কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আসলে কি হচ্ছে কি না হচ্ছে, ছবি তোলা হচ্ছে কি না হচ্ছে, কিন্তু আমার কিন্তু অটোমেটিক ফাইল আসতেছে। আমরা এখান থেকে ব্যাক দিই। এইবার এই ফাইলগুলো কিন্তু সেই এই টুলটা কিন্তু কি করলো, ওই এই ফোনের কিন্তু ক্যামেরাটা অ্যাক্সেস নিয়ে তৎক্ষণাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলে দিল। দেন আমরা দেখি কি ছবি তোলা হয়েছে। প্রথমে আমরা এই যে ক্যামফিশ যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর গিয়ে দেখতে পারবো অনেকগুলো ছবি। আসলে এই কয়েক সেকেন্ডের ভিতরে সে কিন্তু আমাকে এতগুলো ছবি কিন্তু তুলে দিয়ে গেল, ঠিক আছে? এই যে আমার বর্তমান সময় আমি কি করতেছি কি না করতেছি, আমি যে কাজ করতেছি সম্পূর্ণ কিন্তু সে কিন্তু আমার একবার ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ছবি তুলে দিল, ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপারটা। আসলে এখানে আমাদেরকে বোঝার আছে কি যে একজন হ্যাকার কিভাবে চাইলে আমার ভুলবশতার কারণে অথবা আমার না বোঝার কারণেই হোক, সে কিন্তু কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মুহূর্তের মধ্যেই আমার সবকিছু ডেটা কিন্তু সে চুরি করে নিতে পারে। এমনকি আমি কোন অবস্থাতে আছি, আমার ব্যক্তিগত তথ্য এবং আমার যেকোনো ধরনের ছবি সে ধারণ করতে পারে। সো আমাদেরকে এই ধরনের ফাঁদ থেকে বা এই ধরনের ফিশিং লিঙ্ক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা আমাদের ডিভাইস এবং আমাদের গুরুত্বপূর্ণ ডেটাকে সুরক্ষিত রাখতে পারবো। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।